জামাত এবং এনসিপির মধ্যে সাম্প্রতিক সময় বিরোধ পাল্টাপাল্টি চলছে। এর মধ্যে সেক্রেটারি জেনারেল জামাতের মিয়া গোলাম পরোয়ার তিনি একটা বক্তব্য দিয়েছেন একটু অন্যরকম ভাবে, যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলছে, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এটা অন্যরকম একটা সমালোচনা। তো এই খুবই ইন্টারেস্টিং। মিয়া গোলাম পরোয়ার বলছেন, তোমরা নতুন ছাত্রদের দল, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। সাতক্ষীরা তালায় ফুটবল মাঠে এক সমাবেশে তিনি এই কথা বলতেছেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি দল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। কথাটা ইন্টারেস্টিং। এটা সত্য যে তাদের অভিজ্ঞতা আছে, কিন্তু এটাও সত্য তো আবার যে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই ছাত্রদের যে নেতৃত্বে তাদের সাহস, তাদের উদ্যম, তাদের কৌশলেই শেষ পর্যন্ত পরাজিত হয় শেখ হাসিনার মতন একটা জগদ্দল পাথর, যেটা 15 বছর মানুষের উপরে, বাংলাদেশের উপরে চেপে বসেছিল। এই পাথর তো কেউ সরাতে পারেনি। এত অভিজ্ঞতা এই বাপ হিসেবে দাবিদার জামাতের নেতাদের, তারা তো পারেনি, বিএনপি পারেনি, অন্য কেউই পারেনি, এটা সত্য। এবং পারেনি মানে কি তারা যে চেষ্টা করেনি তা তো না। এবং এই লড়াই সংগ্রাম করতে যে তাদের প্রচুর নেতা কর্মী হতাহত হয়েছে, তাদের ত্যাগ কম না। কিন্তু শেষটা কে এ করলো? শেষটাই হচ্ছে আসল খেলা। সেই খেলায় ছাত্রদের অবদান আছে, এটা আমি বারবার বলি। এনসিপির অনেক কার্যক্রমে আমি প্রচন্ড সমালোচনা করি ভালোর জন্য, যদি তারা সঠিক পথে আসে। কারণ আমি হতাশ হয়েছি, কারণ এনসিপি এই দলটা করাটাই তাদের জন্য আত্মঘাতী হয়েছে। তারা আরো বড় ভূমিকায় থাকতে পারতো। আজকে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, সরকারের সাপোর্ট করার মতন তৃণমূল পর্যায়ে যে কোনো শক্তি নেই। এই তরুণরা যদি সর্বদলীয় ভাবে ওই বৈষম্য বিরোধী ওই ব্যানারেই থাকতো, তাহলে মানুষের জন্য, সরকারের জন্য, রাজনীতির জন্য ভালো হতো। তারা হঠাৎ করে একটা দল যে তারা একটা দিকে চলে গেল, এখন তাদের পক্ষে কোনো মানুষ নেই। যাই হোক, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু যদি আপনি মনে করেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের আলোচনায় তার নেতৃত্বে তো আওয়ামী লীগ, এটা কি অস্বীকার করা যাবে না। আবার বাংলাদেশের চরম দুঃশাসন, স্বৈরশাসন প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগ, এটাও কি অস্বীকার করা যাবে না। তেমনি ছাত্ররা আজকে রাজনীতিতে এখন পর্যন্ত ধরেই ব্যর্থ হইলো, কিন্তু ওই সময় কি তারা সফল না? ওই সময় আর কোনো বিকল্প ছিল? জাতির সামনে যারা জীবন দিয়ে লড়াই করলো, না, ছিল না। সুতরাং বাপের থেকেও কখনো কখনো ছেলেরা এগিয়ে যায়। বাপের থেকেও কখনো কখনো ছেলেরা মেধা, বুদ্ধিতে, যোগ্যতায়, নতুন প্রযুক্তি এবং বিশ্বের সঙ্গে আধুনিক বিশ্বের সাথে খুব দ্রুত খাপ খাওয়াইতে পারে। নতুনরা, পুরনোরা পারে না, এই জন্য তারা পিছায় যায়। আর নতুনরা অর্থাৎ সন্তানরা আগায় যায়। এটা হলো বিশ্বের ধর্ম, জগতের ধর্ম, কিছু করার নেই। সুতরাং ওইটা আবার বলে ছাত্রদেরকে আবার পেছানো যাবে না যে তোমরা পাল্লা দিও না। পাল্লা দেওয়া উচিত না, এটা ঠিক। পাল্লা দিওতে না, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নাও, অভিজ্ঞতা নিয়ে আগাও। আর ওই কথায় কথায় মুরব্বীদের সিনিয়রদেরকে অসম্মান করো না। তোমরা তোমাদের কাজটা দিয়ে এটা প্রমাণ করো যেটা তারা জুলাই গণঅভ্যুত্থানে করছে। কিন্তু প্রতিনিয়ত যদি সিনিয়র রাজনীতিকদের উদ্দেশ্য করে বা দলকে কটাক্ষ করে যে ওরা কি, আমরাই সব, এগুলো আবার ঠিক না। সুতরাং এই ভারসাম্য বজায় রেখে যদি এনসিপি নেতারা চলতে পারে, ভালো রাজনীতির জন্য।